মুসলমান কলিজার টুকরা বাবাজিরা, ভয় করলে চলবে? কোরআন আল্লাহ পাক যে পাঠিয়েছেন, আল্লাহ পাক বলেন এই কিতাবকে আমি হেদায়েতের জন্য পাঠিয়েছি, যারা হেদায়েত খুঁজবে তারাই পাবে। কথা বলেন ঠিক ঠিক। আপনি যদি ঘরের কোণাতে বসে থেকে বলেন আল্লাহ আমাকে হেদায়েত দেবে, হবে না। হেদায়েত যদি পেতে চান তাহলে আপনাকে মাঠে ময়দানে নামা লাগবে। কোরআন যেখানে আমরা সেখানে। কথা বলেন ঠিক কিনা? আপনি ঘরে শুয়ে থেকে আল্লাহ আল্লাহ জিকির করে যদি আপনি হেদায়েত পেয়ে যেতেন, তাহলে এদেশে যত বাবা আছে, ভণ্ড বাবা, দয়াল বাবা, সাহালি বাবা, ল্যাংটা বাবা, ওরা আগে হেদায়েত পেত। এক কথা বলে না কেন? হেদায়েত পেতে গেলে আপনাকে মাঠে ময়দানে কাজ করা লাগবে। যার কারণে সকাল থেকে প্রায় রাত 7টা পর্যন্ত গাড়ির ওপরে জার্নিং অবস্থায় ছিলাম। কোরআন প্রচার করা অত সহজ না। আপনি মনে করতেছেন হুজুর আসলো আর আমরা খেলাম আর চলে গেলাম, না। আমলের নিয়তে যারা আসবে তারা আজকাল কিয়ামতের জন্য কিছু পুঁজি গোছাই করতে পারবে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন 3 শ্রেণীর মানুষ, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে অন্ধ করে তুলবে। কয় শ্রেণী? এর ভিতরে আজকের মাহফিলের বাস্তব চিত্র আমি বলে দেই। এত সুন্দর করে জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, তাদের উদ্দেশ্য একটা, এখানে মানুষ আসবে, কোরআনের কথাগুলি শুনবে, আমল করবে, বাস্তব জীবনে মিলাবে, ওরা আল্লাহর পথকে খুঁজে নেবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে যেই সমস্ত টোনা টুনিগুলি বাহিরে ঘুরতেছে, ওরা কি শয়তানের ওলি না আল্লাহর ওলি? হ্যাঁ, যুবকেরা আসো, আজকে খেলা হবে কোরআন থেকে ইনশাআল্লাহ। কারণ যুবকেরা এদেশের বিশাল বড় একটা পাওয়ার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, এই পৃথিবীর ময়দানে আমি তোমাদেরকে যেই কারণে, যেই উদ্দেশ্য করে আমি আল্লাহ পাঠিয়েছি, বলেন তো দেখি রংপুরবাসী, বীরগাছাবাসী, আল্লাহর উদ্দেশ্য আছে না নেই? অনেকে এখন বলেন আল্লাহর উদ্দেশ্য কি? আল্লাহ আমাদেরকে জান্নাত দেবে, এটা তো আমরা জানি। আল্লাহ পাক বলেন, হ্যাঁ আমি জান্নাত দেব, যার কারণে বান্দা তোমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছি। বলেন তো দেখি সে আল্লাহর কাজগুলি করে যাওয়া দরকার আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, এই পৃথিবীর ময়দানে যত মানব দানব আমি যাকে সৃষ্টি করেছি, গরু, ছাগল, কুত্তা, ভেড়া, দুম্বা, এর চাইতে সেই মানুষকে আমি আল্লাহ পাঠিয়েছি সবার চাইতে দামি বলে সম্মান দিয়ে পাঠিয়েছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই মানুষ যখন আল্লাহর সাথে নাফরমানি করে, আল্লাহর সাথে যখন খামখেয়ালি বিয়াদবি করে, আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমাদের 2 কাঁধে আমি 2টা ফেরেশতাকে রেখে দিয়েছি, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি 24টা ঘন্টার ভিতরে যেখানেই যাও না কেন বান্দা, সব জায়গাতে আমি আল্লাহ ফেরেশতা দ্বারা নিয়োজিত করে রেখেছি। সিসি ক্যামেরা দ্বারা তোমাদেরকে আমি আল্লাহ 24টা ঘন্টা আমার নিয়ন্ত্রণে রেখেছি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে আপনি ভালো কাজ করলেও আপনি ক্যামেরাতে ধরা খেয়ে যাবেন, মন্দ কাজও করলে, খারাপ কাজ করলে আপনি ক্যামেরায় ধরা খেয়ে যাবেন। বলেন তো দেখি, আপনাকে আমাকে ভালো কাজ করার জন্য আল্লাহ পাঠিয়েছে, তাহলে খারাপ কাজ থেকে দূরে থাকা দরকার আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমাদেরকে আমি আল্লাহ কেমন সম্মান দিয়ে পাঠিয়েছি তার আগে আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম। তোমরা পরিপূর্ণ যদি ইমানদার হতে চাও, পরিপূর্ণ যদি ইসলামের ভিতরে দাখিল হতে চাও, 1 নাম্বার তোমাদেরকে ফলো করা লাগবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণেরা,
আমানু দুখুলু, ঢুকে পড়ো, প্রবেশ করো। কোথায়? কোন জায়গাতে তোমরা প্রবেশ করবে? কোথায় ঢুকে পড়বে? ফিসসিলমি কাফা, ইসলামের ভিতরে যেখানে তোমাদেরকে জান্নাতের কথাগুলি শেখানো হয়, জান্নাতের পথগুলি দেখানো হয়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেখানে গেলে তোমরা এই পথটা সহল সঠিক পথটা তোমরা পেয়ে যাবে। যে ইসলামের ভিতরে তোমরা ঢুকে গেলে মুত্তাকিন হয়ে যাবে। বলেন তো দেখি, ইসলামের ভিতরে ঢুকতে হলে কাজ আছে না নেই? আপনি একটা ঔষধ কোম্পানিতে ঢুকেছেন, আপনার স্যার আপনাকে বলে, বেটা প্রতিদিন তুই এই ওষুধের খামগুলি পরিষ্কার করবি। আপনি না করে বসে আছেন, চাকরি থাকবে না। উঠ, কথা বলেন না কেন? থাকবে। ইসলামের ভিতরে আল্লাহ পাক বলেন ঢুকলেই হবে না, সেখানে কিছু কাজ আছে, সেখানে কিছু শিক্ষা আছে, সেখানে কিছু আমল আছে। যে আমলগুলি বান্দা তোমার জীবনটাকে বদলে দেবে, চেঞ্জ করে দেবে। যে আমল করার কারণে তোমাকে সরল সঠিক পথ দেখিয়ে দিবেন কে? আরো জোরে বলেন কে? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মারহাবা। তোমারই কাছে মিনতি আমার, ও গো রহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে কোন মারহাবা। ঈমানের পথে মরণ দরকার আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নেই? আপনি ইসলামের ভিতরে ঢুকলেন, দাখিল হলেন, হওয়ার পরে আল্লাহ পাক বলতেছেন ঈমানদার হওয়া লাগবে। এক আল্লাহর বান্দা ঈমানদার হওয়ার জন্য বহু চেষ্টা করতেছে, অনেক টাকা পয়সার মালিক হয়েছে। হঠাৎ করে চিন্তা করলেন, হাজী সাহেব না হলে তো আল্লাহর কবর যে ধরা খেয়ে যাব। কি না হলে? বলেন বলেন। হাজী যদি না হয়, কারণ ইসলামের ভিতরে 5টা রকম আছে। যদি মানুষের টাকা পয়সা বেশি হয়ে যায়, হজ তার জন্য ফরজ। কথা বলে না কেন? এখন মনে মনে চিন্তা করতেছে, হাজী যদি না হই, মানুষের এতদিন ধরে হারাম মেরে ধরে টাকাগুলি খেয়ে ফেললাম। এখন যাই হোক, এখন আমাকে মানুষ কোটিপতি শিল্পপতি বলে। যাই হোক, মরণের আগে হজ করা দরকার আছে না নেই? এখন বিআই সাহেবকে ফোন দিয়েছে, বিআই যাই করেন আর না করেন, সারা জীবন তো মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে কামাই করলেন। চলেন একটু কাবা ঘর থেকে ঘুরে আসি। কারণ কাবা ঘরে যখন আমরা যাব, তখন আমাদেরকে অনেক মানুষ, এলাকার মানুষে হাজি হাজি বলে স্বীকৃতি দেবে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এই এলাকাতে মনে হয় এরকম হাজি নেই। আছে আছে, রংপুরেও আছে। নাউজুবিল্লাহ, জোরে কোন। এখন বিআই সাহেবকে ফোন দিয়েছেন, বিআই হজ করা লাগবে, চলেন একটু কাবা ঘর দেখে আসি। দুই বিআই মিলে আজ থেকে প্রায় 10-15 বছর আগে টাকা জমা দিয়েছে ভিসা পাসপোর্ট ওকে। হজ করতে গিয়েছে। হজ করার পরে মনে মনে চিন্তা করলেন, এলাকার মানুষ আমাদের দিকে তাকিয়ে থাকবে, আমরা বড় লোক মানুষ, কোটিপতি মানুষ, একটু খেজুর পানি যদি না নিয়ে যাই তাহলে কেমন দেখায়। দুই বিআই মিলে ইচ্ছা মতো খেজুর নিয়েছে আর পানি নিয়েছে। দেখেন আমি কি বোঝাতে চাচ্ছি, ইসলাম অত সহজ। কথা বলে না কেন? ইসলাম অত সহজ না। অনেকে এটা হেসে উড়িয়ে দেবেন না। দুই বিআই মিলে ইচ্ছা মতো পোটলা বেঁধে নিয়ে এসেছে। এলাকার ভিতরে আসার সঙ্গে সঙ্গে কত মানুষ দৌড় মেরে বাড়িতে গিয়েছে। যাবার পরে ইচ্ছা মতো খেয়েছে।
যার যে কয়টা মন লাগে খেয়েছে, পানি খেয়েছে, সব ঠিক, কিন্তু এলাকার মানুষ তাদেরকে হাজি বলে স্বীকৃতি দেয় না। মেজাজ গরম হয়ে গেছে। করলামটা কি? এত টাকা দিয়ে হজ করলাম, এত টাকা দিয়ে খেজুর পানি কিনে নিয়ে এসে এলাকার মানুষকে খাওয়ালাম, এরপরও হাজি বলে ডাকে না। সমস্যা আছে না নেই? হঠাৎ করে একদিন বিআইকে ফোন করলেন, বিআই, এলাকার মানুষ আমাকে হাজি বলে না, আমি তো সব থেকে বড় টেনশনে আছি। বিআই এখন ওপার থেকে বলে, আপনি কি টেনশনে? আপনার চাইতে বড় টেনশনে আমি আছি। বলেন কি? আপনি টেনশনে মানে বলেন কি হয়েছে আপনার? উনি এবার ডাক দা বলতেছে, দুঃখজনক হলো সত্য কথা, আপনার এলাকার মানুষ আপনাকে হাজি বলে না, কিন্তু আমার নিজের বউ, আপনার যে বিয়ান, উনি হাজি বলে না। মেজাজ আমার গরম হয়ে গেছে। বিয়ান যদি হাজি সাহেব না বলে কেমনটা লাগে বলেন তো দেখি। এবার দুই বিয়াই মিলে এক জায়গাতে বসলেন। বসার পরে চিন্তা করতেছেন, ইমানের পথে মরা লাগবে, হাজি হলাম, হাজি হয়ে মরা লাগবে, কিন্তু মানুষ যদি হাজি বলে স্বীকৃতি না দেয়, আল্লাহর কাছে কি জবাব দেব? চিন্তা চেতনা নিয়ে দুই বিয়াই এক জায়গাতে হয়েছেন। হওয়ার পরে বলতেছেন, বিয়াই বুদ্ধি বের করেন, যেইভাবেই হোক এলাকার মানুষকে হাজি ডাক শুনে কবরে যাওয়া লাগবে। এখন দুইজন মিলে বসার পরে বলতেছেন, বিয়াই টেনশনের কোনো কারণ নেই, আপনি অমুকের দোকানে, ওই যে রান্টু ভাই আছে ওনার দোকানে আপনি আগে যাবেন, যাওয়ার পরে যা করা লাগে আমি করব। এক বিআই ছিলেন চালাক, যাবার পরে একজন বিআই দোকানে বসেছে, আর এক বিআই যে বলতেছে, রান্টু ভাই, এ হাজি সাহেবকে এক কাপ চা দাও, এ হাজি সাহেবকে একটা আপেল দাও, এ হাজি সাহেবকে একটা কেক দাও, এ হাজি সাহেবকে একটা ভালো দেখে বিস্কিট দাও। রান্টু ভাই রেগে গেছে, মেজাজটা গরম হয়ে গেছে। বলেন কি আপনি বারবার হাজি বলেন, মানে আপনার সমস্যা কি বলেন? আপনি একবার না দুইবার নয়, পাঁচ বার করে আপনি হাজি বলতেছেন, আপনার সমস্যা কি বলেন? দোকানদার সাহেবকে ডাক দা বলতেছে, কি বলবো দুঃখের কথা, এলাকার কোনো মানুষ আমাদেরকে হাজি বলে না, তুমিও সাদা চেতে যাচ্ছ, কারণটা কি বলেন তো দেখি? হাজির অন্তরে ভেজাল আছে না নাই? এমনও হাজি আমার জীবনে আমি দেখেছি, নামাজের খবর নেই, বড় জুব্বা পরে আল্লাহর ওলি বিড়ি টানে। কথা বলে না কেন? আমি আমার নওগাঁতে, আমি যেখানে চাকরি করি, হঠাৎ করে দেখি একদিন, লোকটার নাম বললাম না, মসজিদের সভাপতি হাজি সাহেব, মানুষ সাদা জুব্বা পরে, মাথা থেকে শেষ পর্যন্ত আল্লাহর ওলি মনে হবে। হঠাৎ করে দেখি উনি সুখ টান মারতেছে। আপনি কায়দায় চলেন? মানে ওনাকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, আপনি হাজি বলে স্বীকৃতি দেন আর এই কায়দায় চলেন? বলে, হুজুর ছোটবেলার অভ্যাস এখনো ছাড়তে পারি না। নাউজুবিল্লাহ, জোরে কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআতাবাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া যালিকা জাযাউল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সূরা মাইদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 85 নম্বর আয়াত, আপনি এটা পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, এই পৃথিবীর ময়দানে আমি যত মানুষকে আমি আল্লাহ পাঠিয়েছি, সবাইকে আমি আল্লাহ সম্মানিত করে পাঠিয়েছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ মানুষকে সম্মান দিয়েছেন কি দেন নাই? আপনি আজকেই গুগল শরীফে সার্চ দেন, আল্লাহ পাক বলেন, হ্যাঁ আমি সম্মান দিয়েছি। বিমা ক্বালু, এই সম্মান নিয়ে যারা কবরে ফিরে আসতে পারবে তাদেরকে আমি আল্লাহ জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদেরকে যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হবে, সেই জান্নাতটা আমি ওই সমস্ত বান্দাদেরকে খুশি মনে আমি আল্লাহ দান করে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এলাকার মানুষের কাছে মনে হয় অফারটা ছোট হয়ে গেল, ছোট হয়ে গেল।
আল্লাহ পাক বলেন এই জান্নাত সকলেই পাবে না, এই জান্নাত পাওয়ার জন্য কপাল লাগে, কি লাগে আরো জোরে বলেন। আল্লাহ পাক বলেন এই জান্নাতটা তারাই শুধুমাত্র পাবে যাদেরকে আমি আল্লাহ সম্মান দিয়েছি, আবার ফিরে নিয়ে আসতে পারবে। এই সম্মান যারা ফিরে নিয়ে যাবে, কবরের ভিতরে যারা যাবে তারা সুদ খাবে। বলেন বলেন বলেন, তারা সুদ খাবে, হারাম খাবে, অবৈধ জেনা করবে, মানুষের প্রতি জুলুম করবে, হিংসা, সব কিছুকে ছেড়ে দেওয়া লাগবে। কলিজার টুকরা প্রাণ প্রিয় রংপুরবাসী, পীরগাছাবাসী, তাহলে বোঝা গেল এই কাজগুলি যাদের ভিতরে থাকবে না তারা সম্মান নিয়ে আল্লাহর কবরে যাবে, এতে কোনো সন্দেহ নেই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, হে আমার বান্দা বান্দিরা, শুধু আল্লাহ আমি তোমাদেরকে সম্মান দিয়ে পাঠিয়েছি না, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা বান্দিরা, শুধু তোমাদেরকে সম্মান দিয়ে পাঠিয়ে দিয়েছি না, আহসানি তাকবীর, তোমাদেরকে উত্তম সৌন্দর্য দিয়ে আমি আল্লাহ বানিয়ে পাঠিয়েছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আজকে আপনি আপনার বইয়ের দিকে তাকিয়ে দেখবেন, রাত্রিবেলা কি গো রমণীর মা, কিউটির মা, বিউটির মা, দুইজনে আয়নার সামনে দাঁড়িয়ে দেখি কারো চেহারার সাথে কারো চেহারার মিল আছে না নেই? আছে আছে। আপনার বাড়িতে যতগুলি মোরগ আছে, কুত্তা আছে, ছাগল আছে, আপনি তাদের চেহারার দিকে তাকিয়ে দেখবেন, কুত্তার চেহারা কুত্তার মতো সবার একরকম, ছাগলের চেহারা সবার একরকম, কিন্তু এতগুলি মানুষ এখানে বসে আছেন, কারো চেহারার সাথে কারো চেহারার মিল নেই। বলেন তো দেখি, দয়া করে মায়া করে বানিয়েছেন কে? আরো জোরে বলেন কে? তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। মারহাবা জোরে কন। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বোঝেও বোঝে না ওরা তোমারি শান, বোঝেও বোঝে না ওরা তোমারি শান, তুমি রহমান। বলেন না বলেন না, কষ্ট হয় আপনাদের? চলবে চলবে, বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে বলেন মারহাবা। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে কাছে নিও তুলি। মারহাবা। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে কাছে নিও তুলি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ও গো দয়াময়, তুমি রহমান। বলেন না বলেন না, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। কথা বলেন ঠিক কিনা? এই আওয়াজে হবে না, আরো জোরে কোন ঠিক কিনা? আপনাদের মনে হয় কষ্ট চলবে? আর কয়েক মিনিট চলবে। কলিজার টুকরা ভাইয়েরা, কলিজার টুকরা বাবাজিরা, বলেন তো দেখি এই মাহফিলে সবাই অন্ধ না ভালো?
কিন্তু আল্লাহর কোরআন বলতেছে কিছু কিছু মানুষ এখানে অন্ধ হয়ে বসে আছে। বলেন তো দেখি এই গজলের সাথে বাস্তবতা কি মিলিয়ে দেব? দেব আপনারা মনে করেন হুজুরেরা গজল গায়, এ গজলের সম্মান আছে না নেই? আল্লাহ পাক বলেন অন্ধ হলো তারা যারা তিন শ্রেণীর ব্যক্তি। এ কায়দায় যারা চলে, নাউজুবিল্লাহ জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের মাঠে তিন শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ অন্ধ বলে স্বীকৃতি দেবে। কয় শ্রেণী? আরো জোরে কয় শ্রেণী? জোর হয় না, কয় শ্রেণী? তিন শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ অন্ধ করে তুলবেন। আল্লাহ পাকবার যে জায়গাতে আমি আল্লাহর কোরআনের কথাগুলি হচ্ছিল, যে জায়গাতে কোরআনের কথাগুলি শোনার জন্য সুন্দর জায়গার ব্যবস্থা করা হয়েছিল, বান্দারে সেখানে তুমি দেখার পরে না দেখার ভান ধরে চলে গিয়েছিলে, যার কারণে আমি আল্লাহ কিয়ামতের মাঠে তোমার দিকে তাকাবো, কিন্তু না দেখার ভান করে জাহান্নামে তোমাকে নিক্ষেপ করে দেব। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য যারা আজকের মাহফিলে মনে বড় আশা নিয়ে এসেছেন, দোকানপাটে যারা এখনো আছেন মনে করতেছেন এটা আমার ভালো জায়গা, আরামের জায়গা না, আপনি অন্ধ, আপনি দেখার পরও না দেখার ভান করতেছেন। আল্লাহ পাক বলেন কিয়ামতের মাঠে তাদেরকে অন্ধ বলে স্বীকৃতি দেব, আর তারা চিৎকার মেরে বলবেন রব্বুল আলামিন আমরা তো দুনিয়াতে ভালো ছিলাম, আজকে কেন অন্ধ হয়েছি? আল্লাহ বলবে তোদের ব্যর্থ, তোরা মাহফিলে যাস নাই, দেখার পরও না দেখার ভান করেছিলি। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। দুই নাম্বার কলিজার টুকরা বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার যে ঘর মসজিদ, এই জায়গাতে অনেক মুসল্লিয়ান ইকরাম আছে, অনেক আল্লাহর বান্দা আছে, যারা মসজিদের ছাদ ভেঙে পড়ে যায়, মসজিদের টয়লেট যখন নষ্ট হয়ে যায়, মসজিদের বাতি ফ্যানগুলি নষ্ট হয়ে যায়, তখন তারা দেখার পরও তারা দিতে পারবে, সেখানে তারা শরীক হতে পারবে, কিন্তু দেখার পরও তারা বাঁকা নজরে চলে যায়, এমন মুসল্লি আছে না নেই? এই কথা বলা লাগবে, বলেন বলেন আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বান্দা বান্দিরা, সেখানে তুমি যদি একটা কয়েলও দিতে, অন্তত পক্ষে মুসল্লিরা মশার কামড় থেকে বিরত থাকতো, শান্তি মতো নামাজ আদায় করতে পারতো, তার আমলগুলি তোমার আমল নামায় জমা হয়ে যেত। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কলিজার টুকরা বাবাসিরাম, তাহলে দুইটা আমল আমরা জেনে গেলাম, তিন নাম্বার বলবো। তিন নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর ময়দানে সব থেকে আমার কাছের একজন বন্ধু হাবিবুল্লাহ যার ঘর আছে, বলেন তো দেখি সেই ঘরের উদ্যোগে আজকের মাহফিল। কথা বলেন, সেই ঘরের নাম কি বলেন তো দেখি? মাদ্রাসায় ঘরটা কার? নবীর ঘর। কার ঘর বলেন বলেন? নবীর মাদ্রাসা বলে আমরা স্বীকৃতি দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার হাবিবুল্লাহ বন্ধুর যেই মাদ্রাসাকে আমি আল্লাহ আমার হাবিবের নামে স্বীকৃতি দিয়েছি, এই মাদ্রাসার বাচ্চাদেরকে যারা দেখার পরও খাওয়াতে পারতো, তারা খানা দিতে পারতো, তারা একটা বাচ্চাকে চকলেট কিনে দিয়ে খুশি করতে পারতো, তারা মাদ্রাসার ফ্যান বাতিগুলি দেখতে পারতো, মাদ্রাসার অল বাউন্ডারিগুলি ঘিরে দিতে পারতো, সুন্দর ব্যবস্থা করে দিতে পারতো, কিন্তু তাদেরকে মাল সম্পদ আমি আল্লাহ দিয়েছিলাম, কিন্তু তারা দেখার পরও না দেখার ভান করে যখন চলে যায়, আমিও আল্লাহ কিয়ামতের মাঠে তাদের দিকে তাকাবো না। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে রহমান দয়ালু কে? বলেন বলেন কে? আল্লাহ যদি রহমান রহিম দয়ালু যদি হতে পারে, তাহলে আল্লাহ যাদেরকে মাল সম্পদ দিয়েছেন তাদেরকে আল্লাহর হওয়া দরকার আছে না নেই?
এর চাইতে যদি বাস্তব জীবনে যদি কোরআনের সাথে যদি আলোতে আলোকিত হতে পারেন, কোরআনকে নিয়ে যদি গবেষণা করে যদি নামাজে সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতে পারেন, আর আল্লাহ যদি বলে বান্দারে তোমার আমলে আমি খুশি হয়ে গিয়েছি, যতটুকু আমল করেছো তোমার জন্য যথেষ্ট, বলেন তো দেখি জান্নাত বরাদ্দ করে দিবেন কে? আর জোরে বলেন কে? কলিজার টুকরা মা বোনেরা, ডিজিটাল কায়দায় চলেন কিন্তু স্বামীর সামনে কথা বলেন না কেন? আজকে মা বোনেরা স্বামীর সামনে ডিজিটাল ভাবে চলে না, চলে হচ্ছে নান্টুর বেটার সামনে। কথা কোন ঠিক কিনা? ক্যারে বা নান্টু যদি থাকে রাগ করেন না, কারণ এরকম নামে কিছু মানুষ আছে না নেই। এজন্য কলিজার টুকরা মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি আমার কোন উম্মতে মুহাম্মাদীদের ভিতরে কোন মহিলা যদি জান্নাতে যেতে চায়, আল্লাহ নবীজি তাদেরকে 4টা আমলের কথা শিখিয়ে দিয়েছেন। কয়টা? আরো জোরে কয়টা? মা বোনেরা যদি এই 4টা আমল যদি করতে পারেন, আল্লাহর নবীজি সুন্দর করে জানিয়ে দিলেন তারা খাদিজাতুল কুবরার সাথে জান্নাতে যাবে, তারা আয়েশার সাথে জান্নাতে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মা বোনদের মনে হয় জান্নাতে যাওয়ার দরকার নেই? আছে? অনেক মা বোনেরা অনেক মনে বড় আশা নিয়ে এসেছে, হুজুর আমাদেরকে নিয়ে কিছু বলবে। হ্যাঁ বলবো, আপনি রেডি থাকেন, কারণ আপনাদেরকেও জাহান্নাম থেকে বাঁচার পথ দেখা দরকার আছে না নেই? আল্লাহ নবীজি যখন মেরাজে গিয়েছিলেন, যাওয়ার পরে দেখেন জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, কিন্তু জাহান্নামের ভিতরে লক্ষ্য করে দেখলেন অধিকাংশ মহিলার চুলগুলি জাহান্নামে ভাসতেছে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। কলিজার টুকরা মা বোনেরা, আপনাদের চুলে একটা আকর্ষণ দিয়ে দিয়েছে, মারহাবা জোরে কোন। এরপরও কত মেয়েরাকে দেখবেন এই চুলটা ছেড়ে দিয়ে ডিজিটাল কায়দায় রাস্তায় হাঁটে। হে মা জননী, এই চুল আপনার জন্য জাহান্নামের পথকে সহজ করে দেবে, যার কারণে চুল ঢেকে রাস্তা পথে চলা দরকার আছে না নেই? আল্লাহ নবীজি বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতাউল খায়র ওয়া খায়রুল মাতাঈদ দুনিয়া ইমরাতুস সালিহাত। বিশ্ব নবীজি সুন্দর করে জানিয়ে দিলেন কোন মহিলা যদি 4টা আমল করে বাস্তব জীবনে যদি মেলাতে পারে, আল্লাহর নবীজি বলেন তারা আমার বিবি খাদিজার সাথে জান্নাতে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, কলিজার টুকরা মা বোনেরা, 1 নাম্বার দেখেন তো বাস্তব জীবনে রংপুর পীরগাছাতে এমন মহিলা আছে না নেই? দেখেন, আপনি টের পেয়ে যাবেন। আছে না বলতে আপনি বলছেন আছে? আগে শোনেন আমি কি বলতে চাচ্ছি। 1 নম্বরে আল্লাহর নবীজি বলেন তো দেখি, প্রত্যেকটা ফ্যামিলিতে গরু, ছাগল, মুরগি, হাঁস আছে না নেই? আছে? হাঁস মুরগি নিয়ে অনেক মা বোন ব্যস্ত থাকে, সারাটা দিন এইগুলি করতে করতে কেটে যায়। স্বামীর খেদমত করা লাগবে, ওর কোনো হুঁশই নেই। আছে না নেই? কিন্তু আল্লাহর নবীজি বলেন হাঁস মুরগি ছাগলের চাইতে সব থেকে বড় সম্মানের কাজ হলো স্বামীকে খুশি রাখা লাগবে। যদি কোনো মহিলা যদি স্বামীকে খুশি রাখতে পারে, আল্লাহর নবীজি বলেন সেই মহিলাই আমার বিবি খাদিজার সাথে জান্নাতে যেতে পারবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কলিজার টুকরা মা বোনেরা, কলিজার টুকরা বাবাজিরা, এদেশে এমন মহিলা আছে স্বামী যখন বাহির থেকে কাজ করে আসে, দেখবেন স্বামীর শরীরটা ঘেমে যায়। আছে না নেই? শরীরটা যখন ঘেমে যায়, পুরো শরীরটা ঘামে গন্ধ ধরে যায়, এরকম পুরুষ আছে না নেই? এরপরে কিছু কিছু মহিলারা ডাক দেয় বলে তোমার শরীর পাঁঠার মতো গন্ধ করে, বের হয়ে যাও। হাসতেছেন? আছে আছে। আল্লাহর নবীজির ঘামগুলিকে আম্মাজান খাদিজা, আম্মাজান আয়েশা ঘামগুলিকে আতর খুশবু বানাতেন। সুবহানাল্লাহ বলেন। আরে দেশের মা বোনেরা,
নিজের স্বামীর ঘামগুলিকে পাঁঠার মতো গন্ধ বলে স্বীকৃতি দেয়। বলেন তো দেখি, বোঝা গেল ওই সমস্ত মা বোনদের ভিতরে স্বামীর ভালোবাসা নেই, পাশের বাড়ির নান্টুর ছেলের সাথে ভালোবাসা কতক্ষণ ঠিক কিনা? কলিজার টুকরা বাবাজিরা, তাহলে বলেন তো দেখি, মা বোনদেরকে স্বামীর প্রতি যত্নবান হওয়া দরকার আছে না নেই? কি আর কয়েক মিনিট চলবে? চলবে। কলিজার টুকরা বাবাজিরা, তাহলে মা বোনদেরকে ছোট্ট কয়েকটা আমলের কথা বলে দেই। হে আমার মা বোনেরা, কলিজার টুকরা মা বোনেরা, তাহলে 1 নাম্বার টার্গেট নেওয়া লাগবে। 1 নাম্বার টার্গেট হলো স্বামীর খেদমত ঠিক মতো করা লাগবে। হাঁস যদি মরে যায় যাক, এরপরও স্বামীর খেদমত ছাড়া যাবে। আরো জোরে বলেন, ছাড়া যাবে। এখন মহিলারা মনে মনে কেবে মরার বেটা মরা, হাঁস যদি মরে যায় বেটা বেটি পড়া মুখি দিয়া কথা কোন ঠিক কিনা? ও মা, 5 মিনিটের জন্য হাঁস মরবে না, ছাগল মরবে না, কিন্তু স্বামী যখন কষ্ট করে আসবে, কোনো বিবি যদি স্বামীকে খুশি মনে যদি পানি আগিয়ে দেয়, গামছা লঙ্গি যদি রেডি করে দেয়, আমার মনে হয় স্বামী খুশি হয়ে বিবির প্রতি দোয়া করতে থাকে। কথা বলেন ঠিক কিনা? এজন্য রংপুরবাসী, আজকে আপনাদেরকে ছোট্ট একটা আমল দিয়ে যাই। মাঝে মাঝে বিবিকে পাম মারবেন। কি মারবেন? আরো জোরে বলেন। পাম বোঝেন? যারা আজকে থেকে আমলটা করবেন, আমার মনে হয় আপনার জীবন লাইফটা খুশিতে কেটে যাবে। কবরে যাবেন, এরপরও নান্টুর মা আপনাকে বলবেন আমার হাবা জোরে। আপনি মাঝে মাঝে বলবেন, বিবি এত সুন্দর তরকারি কিভাবে রান্না করো? মাঝে মাঝে বলবেন, তোমার পোশাক পরা দেখলে আমার এত ভালো লাগে। মাঝে মাঝে বলবেন, বিবি রে, তোমার এত সুন্দর সাজগোজ দেখলে আমার মনটা ভরে যায়। তুমি যখন কথাগুলি বলো, তোমার চেহারার দিকে আমি মায়াবী চেহারায় তাকিয়ে থাকি। আজকে মুরব্বী দাদারা বলে, কিন্তু যুবকেরা পরের মেয়েকে বলে। কথা কোন ঠিক কিনা? এজন্য কলিজার টুকরা বাবাজিরা, কলিজার টুকরা মা বোনেরা, যুবক ভাইয়েরা, এ বয়সে ওইগুলি না করে তোমরা যদি নিজের জীবনকে যদি সাজাতে চাও, পরের মেয়ে এমনি রমণীর মতো ঘরে আসবে, ঘরে থাকা লাগবে। কে কথা কোন ঠিক কিনা? আজকে যুবকেরা ওইটার পিছনে দৌড়াই না, দৌড়াই সুন্দরী মেয়ের পিছনে। আছে না নেই? যেই সমস্ত যুবক যুবতীরা পরের মেয়ের চেহারা দেখে দৌড়াবে, তারা নিজেরা যেন নিজের শরীরের প্রতি বিষ ঢেলে দিল, নিজের শরীরকে বিষ খেয়ে ধ্বংস করে দিল। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। 2 নাম্বার আমল, কলিজার টুকরা মা বোনেরা, স্বামী যেটা খুশি মনে এনে দেবে বাজার থেকে, সেটা খুশি মনে নেওয়া লাগবে। বলেন বলেন, সেটা খুশি মনে নেওয়া লাগবে। এলাকার মা বোন মনে হয় নেয় না, একটু জোরে নাহলে আসতে কোন নেয় না, নেয় না। এক মুরব্বী চাচা বলতেছে নেয় না, মানে ওনার জীবনে যতবার এনেছে ততবার ঠকেছে। কথা বলেন না কেন? কলিজার টুকরা বাবাজিরা, কলিজার টুকরা মা বোনেরা, স্বামী যেদিন খুশি মনে কোনো কিছু আনবে, মনে রাখবেন ওই দিন আপনার স্বামী খুশি হয়ে আপনার জন্য কিছু এনেছে, আর আপনাকে এটা খুশি মনে নেওয়া লাগবে। যদি কোনো মহিলা খুশি মনে নিতে পারে, আল্লাহর নবীজি বলেন, আমার এবং আমার বিবি খাদিজার সাথে তাদের মিল মহব্বত বেড়ে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, আহা মন যদি দিতে হয় নবীকে দিও। বলেন না, ভালো যদি বাসতে হয়, আহা মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার দুঃখ যন্ত্রণা যিনি সইতে পারেন না, তোমার দুঃখ যন্ত্রণা যিনি সইতে পারেন না, সে নবীজির মহাব্বতে, সে নবীজির মহাব্বতে দুরুদ পড়িও। ভালো যদি বাসতে হয়, বলেন না, নবীকে বাসো, আহা মন যদি নবীকে দিও। জোরে লা ইলাহা
ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, হাই হাই কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা লা ইলাহা। আর জোরে লা ইলাহা। ভাইজান রিক্সা চলে না চালক ছাড়া, ঠিক নি? নৌকা চলে না মাঝি ছাড়া, মমিন চলে না আল্লাহ ছাড়া লা ইলাহা। আর জোরে লা ইলাহা।